يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد। ও দুনিয়ার ঈমানদার শুনো, যারা আমি রবের উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আল্লাহর ভয়টা কেমন? দিনের বেলা যেমন মালিককে ভয় করবেন, ঠিক রাতের আধারেও ভয় করতে হবে। কাকে? প্রকাশ্যেও মালিককে ভয় করতে হবে, গোপনেও মালিককে ভয় করতে হবে। প্রথমেও মালিককে ভয় করা লাগবে, শেষেও মালিককে ভয় করা লাগবে। আল্লাহ পাক ভয়ের কথা বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, তুমি লক্ষ্য রাখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই লক্ষ্য রাখো তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। কার কথা? কার কথা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, তুমি লক্ষ্য রাখো, টাকা তো দৈনিক কামাই করো, কিন্তু হিসাবও রাখো যে কামাই করি সব খরচ করিয়া লাইবানি, না ব্যাংকে রাখি দিবা, না দুই একটা টাকা, 2 4 5 10টা 20টা 100 টাকা কোনো আগামী দিনের জন্য রাখবে কিনা সঞ্চয়। আগামী দিন কোনটা? লিগদ দ্বারা এখানে ওলামায়ে কেরাম, মুফাসসির কেরাম বুঝিয়েছেন মৃত্যুর পরের দিন কি, মৃত্যুর পরের দিনগুলাকে, যে তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ এটা একটু লক্ষ্য রাখো। আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিচ্ছেন। কে? আল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাচ্ছ একটু লক্ষ্য রাখো। কার কথা এটা? আল্লাহর কথা। এখন আমরা কি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাইনি? এবার লক্ষ্য করেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে সবচাইতে চালাক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠায়। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? যে তোমাদের মধ্যে সবচাইতে চালাক হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরকালীন জীবনের জন্য কিছু পাঠাবে। এখন আমরা পাঠাইনি। চিন্তা করবেন, দৈনিক আপনাকে চিন্তা করবেন। আমরা আমাদের দৈনিক যে রিপোর্ট রাখি, দৈনিক 24 ঘন্টার একটা রিপোর্ট আমরা বাড়িতে যখন ঢুকি আসার পরে তখন আমরা পুরাই। এইখানে মোট 16টা কলাম, তার মধ্যে সর্বশেষ যে কলামটা এটা হলো আত্মসমালোচনা। আত্মসমালোচনা। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে ব্যক্তি নিজেই নিজের সমালোচনা করে। এখন আমি কি আমার সমালোচনা করিনি? না, আরে আমরা অমুক কি করছে, তমুক কি করছে, আমরা এটা ব্যস্ত, কিন্তু নিজের চিন্তা নাই। কিন্তু ওই রিপোর্ট ওখানে হচ্ছে আত্মসমালোচনা। তো যখন চিন্তা করবেন, রাত্রিবেলা ব্যবসা করেন, দিনে চাকরি করেন, যা কিছু করেন, একটু বালিশের সাথে মাথাটা লাগিয়ে একটু একাগ্র চিত্তে চিন্তা করবেন যে আজকে 24 ঘন্টার ভিতরে আমি রবের ইবাদত করলাম কিনা। একদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম চিন্তা করবেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়লাম কিনা। এরপরে চিন্তা করলেন আজকের এই দিনের ভিতরে আমি কিছু সঞ্চয়, কিছু টাকা আল্লাহর রাস্তায় দিলাম কিনা। কি চিন্তা করার দরকার আছে কি নাই? চিন্তা করার দরকার আছে না? এটা আপনি চিন্তা করবেন, দেখবেন চিন্তা করলেই আপনি দেখবেন বিবেক আপনাকে নাড়া দিবে, না তুমি তো আজকের দিনে একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করো নাই। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যা করেন, মোট বেতনকে আপনি 30 দিয়ে ভাগ দিবেন, একদিনের বেতন বাইরে বনি, ওর কথা কয় না, বাইরে বনি। তো একদিনে তো আপনার ইনকাম হচ্ছে। শুক্রবারে আপনি মাদ্রাসা যান নাই, কিন্তু আপনার কি হচ্ছে? টাকা বেতন হচ্ছে। কিন্তু এবার আপনি চিন্তা করেন যে আপনি একদিনে আয় করলেন ধরেন 500 টাকা, কিন্তু দিলেন আল্লাহর রাস্তায় কত টাকা?
চিন্তার বিষয় না এটা। আপনি একদিনে আয় করলেন 500 টাকা, এটা নর্মালি আর কি, একেবারে নিম্ন। এটা কাগজ জানেননি, এই আমরা যারা শিক্ষকতা করি নুরানি মাদ্রাসা, আমরা যারা মসজিদে ইমামতি করি, এই আমগোড়া দল্লা মারি, আর অঙ্ক ম্যাচের ভিতর নিম্ন 1000 টাকা দিত, এর কমে দেন জানি। আবার কবেলা খাওয়াইতো, 2 বেলা খাওয়াইতো। কিন্তু আমরা হিসাব করি আঙ্গুটা দিই, আমগো মাসও কিন্তু হিসাব করলে 500 টাকা দিনই হবে না, দৈনিক হবে না। তারপরে নিম্নেরটা ধরলাম, 500 টাকা দৈনিক আমার ইনকাম আছে। এবার আমি চিন্তা করব 500 টাকা তো আমার খাড়া, কিন্তু আমি দিলাম কত আল্লাহ রাস্তায়। আজকে তো আল্লাহ আমাকে অসুস্থ রাখতে পারতেন না, হাসপাতালের বেডেও তো শোয়াত রাখতে পারতেন, বিছানাত শোয়াই রাখতে পারতেন না, অ্যাক্সিডেন্ট করে ঘরে বসিয়ে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ সেটা করেন নাই, আমাকে ইনকাম করার সুযোগ দিয়েছেন, আমি ইনকাম করছি। চিন্তা করবেন, আমি আজকে দোকানে আসছি, যদি আমার মাথাটা একটু সমস্যা হইতো, ব্যথা করতো, আমি দোকান খুলতে পারতাম না। আমি দোকানে যদি 2000 টাকা বিক্রি করি, দেখা গেছে এখান থেকে 500 টাকা হয়তো লাভ, এটা উদাহরণ। কিন্তু আপনি যদি বলেন, আর আমি যদি আজকে দোকান না খুলতাম, তাহলে তো আমার এই 500 টাকা লাভ হতো না। এবার চিন্তা করতে হবে ওখান থেকে আপনি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ আপনাকে ইনকামের সুযোগ দিছে, এবার আপনি আল্লাহর রাস্তায় দেন দরকার আছে কি নাই? এবার আসেন মাদ্রাসা যেটা দেখেন, স্যার এটা ফোনও চালু হয়েছে কত সাল থেকে? ওসমান সাহেবের মাধ্যমে বা আপনারা মোস্তফা ভাইরা সহ এই প্রতিষ্ঠান একবার বন্ধ ছিল না, পরে আবার সম্ভবত 3-4 বছর হয়েছে। জি ঠিক আছে না, 3-4 বছর। এখন আপনারা এলাকার মানুষগুলা ঐক্যবদ্ধ হয়েছেন না, আমাদের সমাজের এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত কি, ঠিক আছে না? এখন এখানে কোনো সময় মাঝে মাঝে অভিভাবকরা তো আসেন, এখানে অভিভাবকরা আসেন না। আরে শুনেন, শিক্ষকতা তো আমরাও করি, কিছু কিছু গার্জিয়ান দেখি ভাই অমায়িক বান্দা আল্লাহ, কি বুঝেননি, পোলাগারে যে জানুয়ারিতে ভর্তি করাই দিয়ে চলে যান, আবার হরে জানুয়ারিতে আবার ফোনে ভর্তিলে আই, আছে না এরকম গার্জিয়ান? কোথায় দিছেন? কি সাগরে হালাই দিলেন নাকি জঙ্গলে হালাই দিলেন? মাদ্রাসা যাই সান দরকার আছে না? শিক্ষকেরা হড়ানি বা আমার ওলা হড়েনি, কি অবস্থাতে আছে? এই যে টাকা দিতেছি, বেতন দিতেছি, মাহফিল হইলে 2500, 1000, 2000, 5000, 10,000 করে দিতেছি, দেন তো খোঁজ খবর লওয়ার দরকার আসেনি। এখন হোলা জানুয়ারিতে ভর্তি করা দিবেন, জানুয়ারি টু জানুয়ারি, আরেক জানুয়ারি যায় আবার প্রথম জামাতে দ্বিতীয় জামাতে ভর্তি করবেন, এরকম হলে হইব নি? না, অবশ্যই আপনি খবর নিতে হবে এবং খবর নিয়ে দেখবেন, যাবেন সেখানে কি নাচ শেখানো হয়, গান শেখানো হয়, হ্যাঁ যাত্রা ফেলা হয়নি না, আপনি যাই দেখবেন বলে কত সুন্দর করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আছে নাকি নাই? এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 2-1টা এখানে দেখা যাচ্ছে, 8-9 বছরের বাচ্চা, 7-8-9 বছরের বাচ্চা, এগুলোর কি আমল নামা চালু হয়েছিনি? ওর কথা কর না একটু, এদের কি আমল নামা চালু হয়েছিনি? তো আমনের ছেলে যে প্রত্যেক দিন যে তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাহলে এগুলা কোথায় যাবে? আল্লাহ রসুল বলেছেন, নাবালক যে সমস্ত সন্তান ছেলে মেয়েগুলো আল্লাহকে সেজদা দিবে, তেলাওয়াত করবে, নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমল আল্লাহ পাক তার বাবা মায়ের আমল নামায় দিয়ে দিবে। তাহলে এমন সন্তান আমাদের হোক, এমন মেয়ে আমাদের হোক, আমরা চাই কি চাই না? তাহলে যদি চাইতে হয়, মনে করেন আপনি 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছেন, কি কিনছেন? হুন্ডা কিনছেন। এখন 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনার পরে হুন্ডার ধরেন তেল নাই, চলবো তো? ওর কথা কয় না, চলবো নি? কাক কিছি ফুকুর তেল কত হানি দিয়ে উড়াই দিয়ে কি চলবো নি? না, কি লাগবো? তেল লাগবে। আমি আগেই বলেছি, এই দেশে যদি সবচাইতে বেশি আপনার হক টাকা দিয়ে যদি বড়লোক হইতো, তাহলে শিক্ষকরা আর মসজিদের ইমাম মুয়াজ্জিনরা হইতো, কি ঠিক কিনা? তারপরও আল্লাহ একটা বরকত রাখছে। এখন এই বরকতের লগে কি আমরা থাকতে রাজি আছেননি? কারা কারা আছেন আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকা তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাদ্রাসা যদি চলতে হয় তাহলে কি লাগবে? তেল, কি বুঝছেন তো? অর্থনৈতিক সাপোর্ট, কারণ ওনারা এত সরকারি চাকরিজীবী না, কি ঠিক কিনা? আমাদের মাদ্রাসারা যাই হোক, অন্তত কিছু টাকা সরকারের পক্ষ থেকে আসে তো,
আসেনি। কিন্তু এই মাদ্রাসা যদি 5-7 জন শিক্ষকতা করে, হেতাগো বেতন কি সরকারিভাবে আইনি? কই থেকে আসে? আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকা, আমাদের এলাকাবাসীর টাকা, ঠিক কিনা? তাহলে এভাবে আপনাদের দানের উসিলায় আল্লাহ পাক এই কোরআনের কারখানাগুলো চালায় কি চালায় না? এখন এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই প্রতিষ্ঠান দ্বীনী প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমি প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আকাশ থেকে ফেরেশতারা এসে চালাবে না, অন্য রাষ্ট্র থেকে লোক এসে চালাবে না। এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে এই সমাজের মানুষগুলো, ঠিক কিনা? বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখবে কারা? কথা বলেন, কারা? আরে বলেন না, আমরা। কারা? আমরা। সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটা চালু থাকুক, এই প্রতিষ্ঠানে কোরআন পড়া হোক, এই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক শেখানো হচ্ছে, রাসূলের সুন্নাহ শেখানো হচ্ছে, মাসআলা মাসাইলগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আপনার ভাইয়েরা খেয়াল করুন, এবার এই প্রতিষ্ঠানটা চালু থাকুক, এটা তো আমরা চাই। কথা বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমি এই মজলিস থেকে সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমে নাম লেখাবে একজন ভাইকে চাচ্ছি, যিনি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। স্টেজে হোক, প্যান্ডেলে হোক, বাহিরে হোক, যেখানে হোক, 50,000 টাকার একটা নাম আমি চাচ্ছি। এমন কোন ভাই আছেন যিনি এই প্রতিষ্ঠানে চালু থাকার জন্য, এই প্রতিষ্ঠান কোরআন অধ্যয়ন করার জন্য, এই প্রতিষ্ঠানের কচি কোমল বাচ্চারা পড়ালেখা করার জন্য সর্বপ্রথম একজন ভাই চাই, যিনি আল্লাহর আরশে আজিমে সর্বপ্রথম নাম লেখাবেন 50,000 টাকা দিয়ে? আছেন এরকম ভাই? কথা বলেন। টাকা পয়সা, ধন সম্পদ সবই থাকবে, কিন্তু আপনি চলে যাবেন। এই জন্য কবি কত সুন্দর করে জানিয়ে দিয়ে বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। কবি বলেন, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী জায়গা নয়। এই পৃথিবীটা আমার আপনার জন্য কি? মুসাফির খানা। তাহলে আমরা যারা এই দুনিয়াতে আসি আল্লাহর দয়ায় টিকে আছি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমার একজন প্রিয় ভাই এই প্রতিষ্ঠানের জন্য, আমাদের প্রিয় ভাই, সকলের পরিচিত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভাই ডাক্তার আব্দুর রহমান ভাই এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 50,000 টাকা দান করলেন। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল